হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছিলো, তো তাই ভাবলাম সন্ধেবেলা পকোড়া বানাবো। তো পকোড়া বানানোর জন্য আমি একটু দুপুরই কী করেছিলাম, চিকেন পকোড়া যেহেতু বানাবো, তো চিকেনটাকে কিনে এনে দেখেছো ধুয়ে রেখে দিয়েছি। আর এটা না একটু আলাদা স্টাইলে বানাচ্ছিলাম, মানে ডিম দিয়ে বানাচ্ছিলাম না, একটু আলাদা স্টাইলে। তো দেখো আমি কি নিয়েছি এই চিকেন পকোড়াটা বানানোর জন্য। আদা রসুনের পেস্ট নিয়েছি, গরম মশলা, ধনে গুঁড়ো, আর নিয়েছি হচ্ছে গিয়ে লঙ্কার গুঁড়ো, নুন তো নিয়েইছি। এরপর দিয়েছি ভিনিগার। তো ভিনিগার দিয়ে ওটাকে ভালো করে একটু মেখে ম্যারিনেট করে রেখেছি। ম্যারিনেটে 1 ঘন্টা 2 ঘন্টা মতো ম্যারিনেট রাখতেই পারো, কিন্তু আমি এটা যেহেতু দুপুরবেলা করে রেখেছিলাম, বেশ আমারটা 3-4 ঘন্টা মতো ম্যারিনেট করা ছিল। যত বেশি ম্যারিনেট করা থাকবে না, মাংসটা তত বেশি সফট হবে। তো আমার তো হেভি সফট হয়েছিল। তো আমি এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। একদিকে তো চিকেনটা ম্যারিনেট হচ্ছে, আর এদিকে চিকেন পকোড়া বানানোর জন্য আমি এদিকে কী করেছিলাম, পেঁয়াজগুলোকে একদম সরু করে কুচি করে কেটে রেখেছিলাম। আর ক্যাপসিকাম নিয়েছিলাম, ক্যাপসিকামটাকে একেবারে ভালো করে গ্রেট করে নিয়েছিলাম, যাতে একদম মানে শক্ত না থাকে, পুরোটাই গ্রেট করে দিয়েছিলাম। আচ্ছা, এরপর আমি ম্যারিনেট করা চিকেনের মধ্যে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি যেটা গ্রেট করে রেখেছিলাম, আর কাঁচা লঙ্কা কুচি, আর মশলার মধ্যে দিয়েছিলাম নুন আর একটু জিরের গুঁড়ো দিয়ে, তার মধ্যে দিয়েছি কর্নফ্লাওয়ার আর দিয়েছি বেসন, যেটা এই পকোড়ার পুরো স্বাদটাই চেঞ্জ করে দেবে, মানে একটু মুচে ভাব আনবে। বেসন দিয়েছি, দিয়ে ওইটাকে মেখে আবার 15 মিনিট রেখেছিলাম, যাতে এই বেসন আর কর্নফ্লাওয়ারের মধ্যে পুরো নুন আর মানে পুরো ফ্লেভারটা ভালো ঢোকে আর কি, মানে ফ্লেভারটা পুরো স্বাদ মতো হয়। তো 15 মিনিট রেখেছি। 15 মিনিট রাখার পরে আর একটু বেসন আর কর্নফ্লাওয়ার মাখিয়ে নিয়ে আমার আরেকটু কম পড়েছিল বলে আমি আরেকটু দিয়েছিলাম। তারপরে এক করে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আমাদের চিকেন পকোড়া। তো এই ক্যাপসিকাম দেওয়াতে কিন্তু পুরো ক্যাপসিকামের যে আলাদা একটা ফ্লেভার, মানে ওই গন্ধটা যে আসছিল না খাবারের মধ্যে, ওটাতেই পকোড়ার একদম স্বাদ পাল্টে দেয়। আসলে আমি একটা দোকান থেকে এরকম খেয়েছিলাম, খেয়ে আমার খুব করার ইচ্ছা ছিল। তো ওটা দেখে আমি ইন্সপায়ার হয়েছিলাম যে এভাবে আমিও পকোড়া বানাবো, মানে আমার একটু নতুনত্ব লেগেছে এই ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে ব্যাপারটা। বৃষ্টি পড়লে তো সন্ধ্যেবেলায় সবারই স্ন্যাক্স খেতে ইচ্ছা করে, তো এরকমভাবে পকোড়া বানিয়ে খাওয়াই যায়। তো আমার তো পুরো সন্ধ্যেটা পুরো জমে গেছিলো। তো দেখতেই পাচ্ছ আমার পকোড়া রেডি। পকোড়া মানে দেখবে আমি যখন এই যে ভাঙছি, মানে এত গরম, আমি আসলে কোনটা ধরবো কোনটা দিয়ে হাতে একটু স্বস্তি পাবো বুঝতে পারছিলাম না। তো এটা দেখছি পুরো সফট, দেখতেই পাচ্ছ। তো এর পরেরটা ধরতে গিয়ে আমার খুবই অসুবিধা হয়েছে, মানে আমি ধরতে পারছিলাম না, এত গরম যে আমি দেখাবো ভিতরটা কত সফট হয়েছে, খুবই সফট হয়েছিল। তো এইভাবে তোমরাও বানিয়ে নিতে পারো চিকেন পকোড়া এরকম স্টাইলে। তো আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। টাটা।